গুড ইভিনিং ভিউয়ার্স, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এখানে এটা অ্যাকচুয়ালি আমার মেনলি স্যাটারডে ব্লগ, কিন্তু আমি শুক্রবার রাতের কিছুটা ক্লিপিংস এখানে তুলে ধরেছি, যেখানে আমি আমার সোফার জন্য একটা কাভার কিনেছিলাম অ্যামাজন থেকে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার সোফা কাভারটাকে প্রোটেক্ট করার জন্য এরকম একটা পাতলা কটনের একটা সোফার কাভার কিনেছি অ্যামাজন থেকেই, সুন্দর অল্প দামের মধ্যে। আর আমার যেহেতু ঘরের দেওয়ালটা হলুদ, ওই কারণে ম্যাচিং করেই একটু হলুদের ওপর রেখেছি। অন্যান্য কালারেরও আছে, তো এটাই আমার বেশি ভালো লেগেছে। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, সবাইকে শনিবারের হ্যাপি স্যাটারডে। আর কালকে দুপুরবেলা প্রায় আধ ঘন্টা মতো মানে দারুণ জোরে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন এখানে। মানে বাইরের যদিও রোদ উঠেছে, কিন্তু ওয়েদারটা মানে কালকে তো রাত্রিবেলা দারুণ ঘুমিয়েছি, এত একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল। এখন কতক্ষণ থাকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, সেটা হলো ব্যাপার দেখার। আশা করি আবার কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে। আগে না এখানে না অল্প একটু গরম হলেই না প্রচণ্ড বৃষ্টি হতো, এখন না সেই বৃষ্টি তার হয় না। প্রায় অনেক দিন পর, কতদিন যেন দেখলাম ইনস্টাগ্রামে কত 100 কতদিন যেন পর দেখলাম, 140 দিন না এরকম না, এই যে 140 দিন এতদিন পর বৃষ্টি হয়েছে এখানে। 4 মাস পর, 3-4 মাস পর, হ্যাঁ এরকম 3 মাসের ওপরে, মানে 3 মাস না তার ওপরে 4 মাস প্রায়, মানে 4 মাস মানে 100 না, জানুয়ারি মানে গত মাস। হ্যাঁ গত বছর মনে হয় লাস্ট এখানে মোটামুটি ভালো মতো বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিটাই এখানে হয়েছে কালকে। তো একেবারে ওয়েদার খুবই ভালো ছিল। আর মানে কালকে তো দারুণ ছিল, আজকে একটু গরম পড়েছে। তো এই চলছে, ওই ওয়েদারে রান্নাবাড়ি করতেও কোনো অসুবিধা হবে না। তো আজকে ডাক বাংলো চিকেন করবো, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন চা খেয়ে নিই। এই চাদরটাতে আগের দিন চা পড়ে গেছিলো, তো এটা বেকার কালকে ধুতে হয়েছিল নিজের দোষে। আমি যে আজকে ডাক বাংলো চিকেনটা রান্না করব, সেটা খুব পুরনো একটা রেসিপি। এই রেসিপিটা আমি কোনো অথেন্টিক ওয়ে ফলো করে বানাইনি, নিজের মতো করে বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটার যে পেছনে একটা ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে এরকম যে আগেকার দিনে সবার ব্রিটিশ আমলে কিছু কিছু রেস্ট হাউস ছিল। সেখানে ব্রিটিশ যে বড় বড় অফিসাররা থাকতেন, মানে তারা বিনা নোটিসে সেখানে চলে যেতেন। তো সেখানে সেই রেস্ট হাউসগুলো দেখাশোনা করার জন্য কিছু খানসামা বা চাকর বাকর থাকতো। এবার কেউ যদি কারোর বাড়িতে মানে কোথাও বিনা নোটিসে যায়, সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের পদ রান্না করে খাওয়ানোটা তো মুশকিল হতো না, কারণ কখন আসবে না আসবে সেই সব চিন্তা করে। তো তারা ওই সমস্ত চাকর বাকররা শুধু একটাই পদ রান্না করতো, তো যেটার মধ্যে চিকেন আর ডিম দুটো একসাথেই থাকতো। তো অন্য কোনো রান্নাবাড়িও করতে হতো না, একটা পদ দিয়ে পুরোটাই ভাত খেয়ে মানে ভাত বা রুটি ওই ব্রিটিশ অফিসাররা খেয়ে নিতে পারতেন। আর এই রেসিপিটা করার জন্য এমন কিছু হাইফাই মশলাপাতি দেওয়ারও প্রয়োজন হয় না। রেগুলার যে মশলাপাতি থাকে সেগুলো একটুখানি অন্যরকম করে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু বেটে এরকম করে একটা স্পাইসি একটা টাচ দিয়ে বানানো হতো। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি 1 কেজির থেকে একটু কম মাংস নিয়েছি, মাংসের পিসগুলো এরকম সাইজের রেখেছি, আর লেগ পিসও নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি নিচ্ছি 2 চামচ সর্ষের তেল, এখন 1 চামচ লবণ দিচ্ছি, পরে আরও দেব। হলুদ 1 চামচ, আর তার থেকে একটু বেশি দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। জিরে আর ধনের গুঁড়ো রয়েছে, এটা 1 চামচ রয়েছে, তার থেকে একটু বেশি রয়েছে। আর 2 চামচ মতো কাট দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ। এটা
আধ ঘন্টা রেখে দেবো। চাইলে আরও বেশিক্ষণ রাখা যায়, কিন্তু আমার যেহেতু অত সময় নেই এই কারণে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। এখানে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি 4টে, গোটা গরম মশলা নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ গোটা ধনে নিয়েছি, 1 চামচের থেকে একটু কম গোটা গোলমরিচ নিয়েছি, আর একটুখানি জয়িত্রী নিয়েছি। এটা অপশনাল, এটা না দিলেও চলে, কিন্তু আমার যেহেতু আছে তাই দিচ্ছি। এগুলোকে আমি একটুখানি ড্রাই রোস্ট করব। প্রথমে শুকনো লঙ্কা দেবো, এবার এগুলো সব দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে। এটা একটু ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো একটু জল দিয়ে। সর্ষের তেল দিলাম, আলুটা ভাজবো। তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলে নাকি তেল ছেটে না, তার জন্য ট্রাই করি, দেখি ছেটে কিনা। এখানে আমি 2খানা আলু এরমভাবে কেটে নিয়েছি। আলু পিসগুলো একটু বড় বড়ই রাখতে হবে। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখলাম। এবার ডিমটা ভেজে নেব। সিদ্ধ করে নিয়েছি ডিমটা। ডিমের একটুখানি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটার মধ্যে আমি আরেকটু সরষের তেল দেবো। ছোট চামচের 3 চামচ দিলাম। 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটু গোটা গরম মশলা আছে সেটা দিয়ে দিলাম। এখানে 2টো বড় বড় পেঁয়াজ এরকম করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু চিনি দেব। মাংসের মধ্যে ম্যারিনেট করেছিলাম যখন, তখন একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম। এখন আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, আর 1 চামচের মতো। এটা এবার একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে, শুকনো না। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল এটা। কালকে এই সোফাটার একটা কাভার কিনেছি, অ্যামাজন থেকেই কিনেছি। এমনি আমার ঘর যেহেতু হলুদ, ওই কারণে হলুদের ওপরেই কিনেছি। চিকেনের মধ্যে আমি আলু দিয়ে একসাথে কষাচ্ছি। কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। এই যে পেস্টটা বানিয়ে রেখেছি জল দিয়ে, এটা এখনো দেবো না, এটা লাস্টে দেবো। ভাতও হয়ে গেছে, আজকে বাসমতি চালের ভাত বানিয়েছি। চিকেন আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে এই যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। গ্যাস অনই আছে। ডাক বাংলো চিকেনের এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্টস। শনিবার স্পেশাল ডাক বাংলো চিকেন।
দারুণ হয়েছে খেতে। সন্ধ্যাবেলায় আমি একটু বেরিয়েছিলাম হাঁটতে। এখানে শনিবার দিন লোকজন রাস্তায় অনেক বেশি থাকে, সেই সাথে গাড়ি ঘোড়াও। রোববার দিনকে তুলনামূলক কম লোকজন থাকে, যেহেতু সোমবার দিন থেকে সবার অফিস কাছারি শুরু হয়ে যায়। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন অবশ্যই। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।